37% মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের পবিত্র কুরবানি, তারা যে সমস্ত পশু কুরবানি এতদিন যাবত দিয়ে এসছে, যে জবাই করার ক্ষেত্রে যে নিয়ম আছে, এখানে দেখবেন আইনের ব্যাখ্যা খুব পরিষ্কার ছিল না। আইনে আছে, আইন অনেক কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের ব্রেকিং আপডেট, কুরবানি ইস্যুকে কেন্দ্র করে কঠোর আন্দোলনে যাচ্ছে মুসলিমরা। শুধু মুসলিমরা একাই রাজপথে নয়, এবার হুমায়ুন কবিরের পরপরই মুখ খোলা শুরু করেছে অনেক হিন্দু বড় বড় পুরোহিতেরা। দর্শক, যেই হিন্দুদেরকে বাঁচাতেই শুভেন্দু অধিকারী এমন অ্যাকশন নিয়েছিল মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে, সেই হিন্দুরাই কেন এখন শুভেন্দুর গদি বাঁচানোর বা গদি হারানোর কারণ হয়ে দাঁড়ালো? দর্শক, এই কুরবানি ইস্যুকে কেন্দ্র করে ভারতবর্ষে এই আন্দোলনটা কতটা প্রখর রূপ ধারণ করতে পারে, আমরা হুমায়ুন কবিরের লাইভ থেকে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যে জবাই করার ক্ষেত্রে যে নিয়ম আছে, এখানে দেখবেন আইনের ব্যাখ্যা খুব পরিষ্কার ছিল না। আইনে আছে, আইন অনেক কিছু থাকে, সেটা রূপায়ণ সরকারকে করতে হয়। সরকার এতদিন সেগুলো রূপায়ণের দিকে দৃষ্টি দেননি। নতুন সরকার দৃষ্টি দিতে চাইছেন, খুব ভালো, দৃষ্টি দিন, কিন্তু অন্ততপক্ষে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষকে রক্ষা করার দিকে নজর দিন, তাহলেই বিষয়টা মিটে যায়। সার্টিফিকেট আর একটা ওই ডাক্তারের সার্টিফিকেট। আচ্ছা, এটার জন্য আপনি সাধারণ মানুষ যিনি কিনে আনলেন গরুটা, তাকে ধরছেন। আপনি গরু হাটগুলোতে এই সার্টিফিকেট আগে দেওয়া হতো না কেন? এই প্রশ্নটা করলেন না কেন? এক, মানুষ সচেতন, মানুষ আইন মেনে চলবেন, মানুষ আইনের পক্ষে। আমাদের রাজ্যের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা আইনের রূপায়ণ করবার জন্য তারা প্রস্তুত আছে। কিনে নিয়েছেন তাদেরটা কী হবে? আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, যারা কিনে নিয়েছেন তাদের বিষয়টা একটু দেখা। দুই, যারা এইটার উপরে নির্ভর করে থাকেন, যাদের অর্থনীতি, যারা গো পালন করেন, তাদের অর্থনৈতিক দিকটাকে দেখা, তাকে ব্যালেন্স করা, এই কাজটা সরকারকে করতে হবে। সেটা আমার মনে হয় খুব জরুরি, এবং এইভাবে সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিজে দেখা করেছি, প্রসঙ্গটা তুলেছি, তিনি বলেছেন কোনো অসুবিধা হওয়ার কথা না, হবে না। কিন্তু তিনি সেই সঙ্গে একটা কথা বলেছেন, সেটা আমি মনে করি সঠিক বলেছেন। উনি বলেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, হইচই করার কিছু নেই, সাইলেন্টলি করুন এবং গোপনীয়তা বজায় রাখুন। অর্থাৎ কোনো রাস্তার ধারে, যেখানে অন্য সম্প্রদায়ের মানুষেরও যাতায়াতের অধিকার আছে, তারাও সেখান দিয়ে যাতায়াত করবে, সেখানে কোনো জায়গাকে কভার করে বা ত্রিপল টাঙিয়ে বা যেভাবে হোক আড়াল করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা পশু কুরবানি দিবেন। সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, সব ক্ষেত্রেই আপনারা কুরবানি দেবেন। যদি এই রাজ্যের নতুন সরকারের কোনো প্রশাসন অতিরিক্ত চামচাগিরি করতে গিয়ে যদি মুসলমান সম্প্রদায়ের গরু কুরবানি দেওয়া যাবে না এটা যদি কোনো বলে, আমি বলবো সেই সব ওসিদেরকে আপনি লিখিত বলবেন। কাউকে ডেকে চমকাবেন না, কাউকে ডেকে ধমকাবেন না, কাউকে ডেকে আপনি নির্দেশ দেওয়ার কেউ নয়। রাজ্যের যদি নির্দেশ দিতে পারে, মুখ্যমন্ত্রী দিতে পারে, তার চিফ সেক্রেটারি দিতে পারে, হোম সেক্রেটারি দিতে পারে, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা দিতে পারে। কিন্তু আপনারা লোকাল পর্যায়ে এই জেলারও কিছু কিছু ওসি দেখছি অতিরঞ্জিত হয়ে এই সরকারের কাছে আবার নিজের নম্বর বাড়ানোর জন্য আপনারা যে রাস্তায় হাঁটছেন, আমি বলছি শুধু গোটা মুর্শিদাবাদ না, গোটা পশ্চিম বাংলার মুসলমানরা কোনো রকম ঔদ্ধত্য আচরণ করবে না, কোনো রকম অমুসলিমদের প্রতি কোনো বিদ্রুপ বা কোনো প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কথা বলবে না। কিন্তু তাদের পবিত্র কুরবানি, এই কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা আড়ম্বনার সহিত করে ত্যাগ, যেটা মুসলমান সমাজের এই ত্যাগের অনেক দৃষ্টান্ত রয়েছে। তাই আমি বলবো, মুসলিম ভাইরা যারা বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলছেন আমাদের ওসি নিষেধ করছে, কোনো সিভিক ভলেন্টিয়ার ডেকে পাঠাচ্ছে, কোনো ছোটবাবুরা মাতব্বর সাজছে, আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি,
আপনারও ডিউটি যে এই কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয় কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকবো না। দাদা এখানে একটা বলছে 14 বছর বয়স এবং পারমিশন নিতে হবে ডাক্তারের কাছে, এসব বলছে অনেকে। বলছি তো 14 বছর বয়সের আইডেন্টিফাই কে করবে, বয়সের বার্থ সার্টিফিকেট কে দেবে? মুখে বলা অনেক সহজ, এসব নিয়ে আপনারা বেশি কচকচা নিতে যেন না। আমি বলছি এই যারা এসব ওসিরা বলছে, আগে দিলীপ বাবু সম্মানীয় পানি সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, তিনাকে আগে বলুন যে গরুর কথা বলছে সেই গরুর জনগণনা করুক, গোটা পশ্চিমবাংলায় কত গরু আছে, সে কত তার বয়স হয়েছে, কার কবে জন্ম, তার বার্থ সার্টিফিকেট ইস্যু করুক, তারপরে তো বয়সের কথা আসবে। আপনারা প্রশ্নটা করে দিলেন, আমি যদি এই প্রশ্নের ক্লারিফিকেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রীকে বলি যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? একটা গতকাল বিভিন্ন জায়গায় ওই প্রশাসনিক থেকে বিভিন্ন জায়গায় মিটিং করেছে। আরে প্রশাসনিক থেকে মিটিং করেছে, আমার কাছেও তো খবর আছে। তো আমি তো ওই জন্য বলছি যে যতটা বলা সহজ, আপনি কোনো প্রশাসনের আধিকারিক, সে এসডিও হোক, বিডিও হোক, আইসি হোক, ওসি হোক, যারা গ্রাসরুটকে কন্ট্রোল করে, যারা জনগণের। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিজেপি সরকার নতুন শপথ গ্রহণ করার পর থেকে শুধু মুসলিমদের কুরবানি ইস্যুটাকেই তারা আঘাত করেনি, বরং মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর এখন বিক্ষিপ্ত পরিস্থিতি শুধু মুসলিমরা, হিন্দু মুসলিম ঐক্য। দর্শক বিস্তারিত সর্বশেষ আরও জানবো আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না, সবার জন্য একই রুল। একটা নির্বাচন হয়ে গেল, এটা কি সত্যিই নির্বাচন হয়েছে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? তো আজকে আপনারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, যদি চেয়ার বলে আমি 2500 লোককে জেলে পুরবো আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি, আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। আজকে 24 তারিখ, সম্ভবত 4 তারিখে কাউন্টিং হয়েছে। এই পরিদিন মুখ বুঝে সবকিছু সহ্য করেছে, শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন। 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন, যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোন রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরো 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ, এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরো 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 আর 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা
সিআরপিএফ এর ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে। আজকে যদি আপনারা জিতেই থাকে জোর করে, লুট করে, ভোট লুট করে, মানুষের নাম্বার দিয়ে, এবং বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিং এ এজেন্ট ঢুকতে দেননি। আপনারা এজেন্টের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ডগুলোতে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।